الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير صدق الله المولانا العظيم وعن عبد الله بن سلام رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفشوا السلام اطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس ينام أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله جل جل لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বগুড়া জেলার কাহালু উপজেলার ভগুইলহাট বাইতুর রহমান কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে 20তম একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। তারিখ 13ই নভেম্বর 2024, 28শে কার্তিক 1431 বাংলা, রোজ বুধবার, সময় বাদ মাগরিব। আজকের এই মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আলহাজ ডাক্তার মোহাম্মদ আব্দুর রশিদ, সভাপতি অত্র মসজিদ, সহ সভাপতি জনাব মনসুর রহমান, প্রধান শিক্ষক বুড়িগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিবগঞ্জ বগুড়া ও সহসভাপতি অত্র জামে মসজিদ,
আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন, সাবেক সংসদ সদস্য কাহলু নন্দীগ্রাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কৃষক দল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বগুড়া জেলা বিএনপি। আজকের এই মাহফিলের অন্যান্য দাওয়াতি অতিথিবৃন্দ, অল্প সময়ের জন্য আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মোহাম্মদ জয়নাল আবেদিন, BA অনার্স, MA আল কোরআন ও বাংলা, খতিব জামে মসজিদ সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান, শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, সম্মানিত ভাই পরিচালক, কাহালু বগুড়া সদর, শিবগঞ্জ, পার্শ্ববর্তী এলাকা থেকে আগত দিনদার, পরেজগার, মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সকলের কাছ থেকে জোরে উত্তরটা পাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিগত দিনগুলো আমাদের জীবনের অনেক কষ্টের দিন অতিবাহিত হয়ে গেছে। স্বাধীনভাবে দেশে চলাফেরা আমাদের জন্য ছিল খুবই কষ্টদায়ক। কথা বলেন ঠিক না বেঠিক? বিশেষ করে যারা বাংলাদেশ জামাত ইসলাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলের সঙ্গে সম্পৃক্ত ছিল, তাদের এত বড় পৃথিবীটা খুব ছোট হয়ে গেছিল। না যেত কথা বলা, না যেত চলাফেরা করা, ঘরের ভিতরে ঘুমাইয়ে থাকলেও মার্ডার কেসের আসামি হয়ে যেতে হতো। মসজিদে নামাজ পড়তে গেছে, কোন জায়গায় কোন বোম ফেলে গেছে, সেই বোম মারার আসামি বিএনপির জেলা সেক্রেটারি। কথা বলেন ঠিক না বেঠিক? এভাবেই করে আমাদের এই বিগত 15-16টা বছর পার করতে হয়েছে। জাতির সামনে এখন বলি, সেই দিন কি এখন আছে? জোরে বলেন, সেই দিন কি এখন আছে? আমরা অতীতে লক্ষ্য করেছি, বড় বড় পান্ডাদেরকে, গুন্ডাদেরকে মাহফিলের প্রধান অতিথি বানানো লেগেছে। গুন্ডা পান্ডাদেরকে মঞ্চে বসাই রেখে কথা বলতে হয়েছে। বিড়ে সিগারেটের গন্ধে পাশে আর একজন লোক বসতে পারতেন না, উনি হতেন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি। কথা বলেন ঠিক না বেটি? সেই দিনটা পার করে কে দিয়েছেন? সেই দিনটা অতীতে করে কে দিয়েছেন? যে আল্লাহ সেই দিনটা পার করে একটা সোনালী সুযোগ করে দিলেন। সেই আল্লাহর দরবারে সকলে মিলে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সকলের জ্ঞাতার্থে একটা কথা বলি। আমি যেহেতু এশার আজান পর্যন্ত এখানে থাকবো, এশার আজানের পরপরই এখান থেকে চলে যাব। ওয়াজ খুব বেশি লম্বা হবে না, এই জন্য রাস্তাঘাটে, দোকানে, পশারিতে যে যেখানে আছেন মেহেরবানি করে আধা ঘন্টা 40 মিনিট, খুব বেশি হলে 1 ঘন্টা সময় আপনাদের কাছে থাকতে পারি। দয়া করে, মায়া করে যে যেখানে আছেন দয়া করে সবাই মাহফিলে চলে আসুন, কোরআনের মাহফিলে বসুন। আল্লাহ সবাইকে হেদায়েত দিক, আল্লাহ সবাইকে হেফাজত করুক। সকলে বলুন আমিন। যুবক ভাইয়েরা, তোমরা যারা গেটের সামনে দাঁড়িয়ে আছো, তোমাদেরকে অনুরোধ করছি, আল্লাহর কোরআনের খাতিরে, ইসলামের খাতিরে, ধর্মের খাতিরে দয়া করে বসে পড়ুন। দয়া করে বসে পড়ুন, যে যেখানে আছেন বসে পড়ুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা এই বাদ মাগরিবের নামাজের পরে এখানে বসেছেন কি শোনার জন্য? সবাই মিলে বলুন তো, কি শোনার জন্য বসেছেন? আল্লাহ বলতেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, যে যে কাজে থাকো না কেন, যেখানে যে অবস্থায় থাকো না কেন, চুপ হয়ে যাও, আল্লাহর কোরআন শোনো।
আল্লাহর কোরআন শোনার জন্য চুপচাপ বসে যাও, লাআল্লাকুম তুরহামুন। যদি চুপচাপ বসে বসে আল্লাহর কোরআন শোনো, আশা করা যায় আল্লাহ পাক তোমাদের রহমত দিয়ে ভরে দেবে। ও আমার কাহালুর মুসলমানেরা, রহমতের প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, দয়ার প্রয়োজন আছে না নাই? আল্লাহ নবী বলেছেন, ও আমার সাহাবীরা, সামান্য একটা ছোট্ট নেকিকে অবহেলা করো না। কিয়ামতের দিন এমনও মানুষের অবস্থা হবে, সামান্য একটা নেকির জন্য অনন্তকাল জাহান্নামের আগুনে পোড়া লাগবে। এই জন্য আজকে যারা রাস্তায় আছেন, দোকানে আছেন, এখানে বসে থাকলে আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দেবেন। আচ্ছা বলুন তো, এখানে আমরা যারা বসেছি তাদের রহমতের দরকার আছে না নাই? কেবলমাত্র যারা দোকানে বসে আছেন, বাড়িতে বসে আছেন, ওনাদের মনে হয় রহমতের দরকার নাই, নাকি আছে? ওনাদের রহমতের দরকার আছে। তাহলে ওনারা আসতেছেন না কেন? ওনারা মনে করতেছে শেষ মোনাজাত করলেই যাব নাকি? আল্লাহ পাকের করুণা হোক, সবাই মাহফিলে চলে আসুন। তাহলে আমরা বসেছি, কোরআন যদি চুপচাপ বসে বসে শোনেন, রহমত করবেন কে? আল্লাহর কথা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, সত্য না মিথ্যা? এবার হাদিসে যান, নবীজি বলেছেন, তাদারুসুল ইলমে সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন আহিয়াহিয়া। রাতের কিছু অংশ সময় যদি কোরআন হাদিসের মাহফিলে বসে থাকো, সারা রাত্র জেগে জেগে নফল নামাজ পড়লে আল্লাহ যে সওয়াব দান করবে, অল্প সময় কোরআন হাদিসের মাহফিলে বসলে আল্লাহ পাক সেই নেকি দান করে দিতে পারে। সুতরাং সময় যদি বেশি নাও পাই, তবু কোরআনের খাতিরে, ধর্মের খাতিরে, ইসলামের খাতিরে অল্প সময় বসলে সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ পাক দান করবেন। এই জন্য সকলের কাছে অনুরোধ করি, মা বোনেরা কথা না বলে আপনাদের জায়গায় চলে যান, ভাইয়েরা কথা না বলে মাহফিলে এসে বসুন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলুন আমিন। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে চাও, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের। যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাস্তে বলো, ঘরে বলো কিংবা রাস্তে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। ও সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সেই কোরআন আল্লাহ পাক আমাদের অল্প সময় কবুল করুক, সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, অকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কোরআন। কাফেরেরা বলে, এই কোরআন যেন তোমরা শোনো না। কি বলে? কারা বলে? এই জাতীয় কাফের আমাদের বাংলাদেশে। জোরে বলেন, আরো জোরে। এখন হয়তো নাই, কিন্তু এখান থেকে 3 মাস আগে এই কাফেরের অভাব ছিল না। এখনো যে নেই তা নয়, ওনারা ঘাপটি মেরে পড়িয়াছে, আর শুধু অপেক্ষায় আছে কখন বাংলাদেশ আওয়ামী লীগ রাস্তায় নামবে, আর ওনারাও টোপলা টুপলি ফেলাইয়ে রাস্তায় নামবে। আল্লাহর কসম, 18 কোটি মানুষ শপথ দিয়েছে, আর একটা বারের জন্য আওয়ামী লীগকে বাংলাদেশে মাথা উঁচু করতে দেওয়া হবে না, হবে না, হবে না। ওই স্বপ্ন দেখে আর লাভ নাই, কথা বলেন ঠিক না ঠিক? কারণ এরা 15.5 বছর এমন কোন অন্যায় কাজ নেই যা এরা করেনি। এদের কারণে আমাদের মায়েদের কোল খালি হয়েছে, এদের কারণে তাফসীর মাহফিলগুলো বন্ধ হয়েছে, এদের কারণে আল্লামা সাঈদী 13 বছর জেল খেটেছে।
এদের কারণে বিএনপির নেতা নেত্রীদেরকে জেলে বসে বসে মরতে হয়েছে। কথা বলেন ঠিক না বেটি? এরাই ষড়যন্ত্র করে সাকা চৌধুরীকে ফাঁসিতে ঝুলিয়েছিল, এরাই ষড়যন্ত্র করে যে জয়পুরহাটের আব্দুল আলিমকে এরাই মেরে দিয়েছিল, এরাই মেরে দিয়েছিল, এরাই মেরে দিয়েছিল। সুতরাং এই জাতিকে আর বাংলাদেশে মাথা উঁচু করতে দেওয়া হবে না। আপনারা কি সবাই একমত? সবাই মিলে বলেন, সবাই কি একমত? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকার তৌফিক দান করুক। এখন প্রায় বলতেছে তোমরা রেডি হও, আমি সীমান্তের কাছে আছি, চট করে ঢুকে পড়বো। কি শেখ হাসিনা বলতেছে না চট করে ঢুকে পড়বো? যে ব্যক্তি ভয়ে তার সন্তানকে রাজপথে বাঘের মুখে পুলিশের মুখে ফেলায় একা একা বিমানে চড়ে পালিয়ে চলে যায়, এর মতন কাপুরুষ আর কখনো ঢুকতে পারবে না। এগুলো আমাদেরকে ওদেরকে উৎসাহ দান করছে। খোদার কসম আমরা আজ বেঁচে থাকতে এরে আর ঢুকতে দেব না, দেব না, দেব না। গত বছর এখানের মাহফিলটা তোমরাই করতে দেওনি। ফেরেশতা জিবরাইল বন্ধ করেনি, ফিরাউন বন্ধ করেনি। এই কাহালুতে যে সমস্ত ফিরাউনরা বাস করে, এই ফিরাউনদের কারণে গত বছরের আমার মাহফিলটা করতে দেননি। এই ফিরাউনের বাচ্চারা, এই ফিরাউনের বাচ্চারা এখন আমার বলতেছে চট করে ঢুকে পড়বো। আসো আসো, আমরা লাঠিতে তেল মাখাই অপেক্ষা করতেছি। আসো ম্যাডাম, আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। ও বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আমরা রিসিবিশনে বইসা আছি, রিসিবিশনে বইসা আছি জুতার মালা লয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া। মারিনি মারিনি মানুষ মারিনি। বিডিআর হত্যার জন্য এই শেখ হাসিনাই দায়ী। হেফাজতের লাইট নিবে আলেমদের মারার জন্য এই শেখ হাসিনাই দায়ী। আল্লামা সাঈদীর রায়ের পরে 300 মানুষ মারা গেছে, এর জন্য এই শেখ হাসিনাই দায়ী। কোটা সংস্কার আন্দোলনে 1000 থেকে 1500 লোক মারা গেছে, এর জন্য এই শেখ হাসিনাই দায়ী। নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া। দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া, বুবু সব কিছু ছাড়িয়া, তোমার পাপের শাস্তি ও বুবু, তোমার পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আর প্রধানমন্ত্রী আসতেছে, আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আমার কথার সঙ্গে কি আপনারা একমত? জোরে বলেন সবাই একমত? তাহলে আজকের এই বগুড়ার মাটিতে দাঁড়িয়ে বসে শপথ দিতে হবে, যদি প্রয়োজনে রক্ত দিতে হয় আবার রাজপথে শহীদ হব, যদি জেল খাটতে হয় আবার জেলখানায় ঢুকব, যদি মিছিল করতে হয় আবার ময়দানে মিছিল করব, যদি আমাদের সন্তানকে শহীদ করতে হয় আবার করতে রাজি। তবুও 90 ফিরাউনের বাচ্চা এই শেখ হাসিনারে আর বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলার মস্তদে আর দেখতে চাই না, চাই না, চাই না। আপনারা সবাইকে আমার সঙ্গে একমত? কারা কারা একমত? 2 হাত।
প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না, হবে না, হবে না। কারণ এরা খুনি, এরা সন্ত্রাসী, এরা জঙ্গি। কথা বলে ঠিক না বেঠিক? কোন খুনি, সন্ত্রাসী, জঙ্গিকে বাংলার মসনদে আর জনগণ চায় না। কথা বলে ঠিক না বেঠিক? যারা দুই একজন আসো, যারা দুই একজন আসো, শুধু তাকাই তাকাই দেখো, মাথা উঁচু করার জন্য চেষ্টা করো না। এবার যদি মাথা উঁচু করো, কাল্লা আলাদা করে দেওয়া হবে, একটারও কাল্লা জায়গায় রাখা হবে না। কথা বলে ঠিক না ঠিক? আমরা ছাড় দিয়েছি, কিন্তু এবার আর ছেড়ে দেব না, ছেড়ে দেব না, ছেড়ে দেব না। ওনারা বলেছিলেন আওয়ামী লীগ যদি ক্ষমতার থেকে নেমে যায়, জামাত বিএনপি যদি ক্ষমতায় আসে, রাতারাতি লক্ষ মানুষের লাশ পড়বে। কথা বলেন, ওরা বলেছিলেন, কথা ঠিক না বেঠিক? কিন্তু আমরা প্রমাণ করে দেখাচ্ছি, তোমাদের মতন আমরা হিংস্র নই, তোমাদের মতন আমরা সন্ত্রাসী নই, তোমাদের মতন আমরা জঙ্গি নই, আমরা ক্ষমা করে দিতে পারি। এর মানে এই নয় যে আমরা এত কিছু করলাম, কিছুই বলল না, হুজুররা মনে হয় সব, বিএনপির লোক মনে হয় সব ক্ষমা করে দিয়েছে। না, প্রতিটা কথা আমাদের মনে আছে। তোমরা অন্যায়ভাবে পুলিশ দিয়ে, র‍্যাব দিয়ে মেরেছ, আর আমরা প্রতিটা অন্যায়ের বিচারের মাধ্যমে তোমাদের শাস্তি দেব। একটারও ছেড়ে দেওয়া হবে না, হবে না, হবে না। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, কাফেররা বলে এই কোরআন যেন তোমরা শোনো না। অলগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন, কোরআন শুনতে বসে গেছ, যদি দেখো জিহাদি তোমাদের বিরুদ্ধে কথা বলছে, কোরআন তোমাদের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে, তাহলে হট্টগোল বাধায় দাও, মারামারি বাধায় দাও, যাতে করে কোরআনের মাহফিলটা বন্ধ হয়ে যায়। তাহলে হট্টগোল বাধাই দেওয়া, মারামারি করা, এটা কাদের কাজ? জোরে বলেন, কাদের কাজ? শয়তানের কাজ, কাফেরের কাজ। এ কাজ আমরা করতে রাজি? জোরে বলেন, এ কাজ আমরা করতে রাজি? আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের খাতিরে কবুল করুক। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বন্ধুগণ, তাহলে আমরা কষ্ট করে এসেছি কি শোনার জন্য? আমি আপনাদের সামনে সূরা লোকমান 34 নম্বর আয়াত, একটা আয়াত তেলাওয়াত করেছি। যেহেতু সময় সংক্ষেপ, এই জন্য একটা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতটার পরে কথা হচ্ছে, আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআত, নিশ্চয়ই আল্লাহ জানে কবে, কখন, কোন অবস্থায়, কোন বছরে কিয়ামত হবে। বলুন তো, কিয়ামতের সংবাদ কার কাছে আছে? আরো জোরে বলেন, কিয়ামতের সংবাদ কার কাছে আছে? আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ বলতে পারে না কিয়ামত কবে হবে। তবে আমাদের দেশের লোক কিছু কিছু সময় মন্তব্য করে কিয়ামত নিকটে চলে আসছে, বলে না? একবার শুনেছিলাম 5 মে কিয়ামত হবে, বলেছিল না? কিন্তু 5 মে কিয়ামত হবে এ কথাটা ঠিক নয়। কারণ আল্লাহ বলেছেন, যতদিন পর্যন্ত একজন কালেমাওয়ালা লোক পৃথিবীতে থাকবে, ততদিন কিয়ামত হবে না। কালেমাওয়ালা লোক তো আছে, ইমানদার লোক আছে না নাই? এমনও ইমানদার আছে ফাঁসির কাস্টে ঝোলে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে না। বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী, ওনার যখন ফাঁসিতে নিয়ে যাচ্ছে, ফাঁসির মঞ্চে নিয়ে যাচ্ছে, তখনও পর্যন্ত এই স্বৈরাচারেরা মনে করেছিলেন উনি জীবন ভিক্ষা চাবে। কিন্তু উনি জীবন ভিক্ষা চান নাই, কারণ উনি বলেছিলেন জীবন ভিক্ষা দিতে পারে একমাত্র কে? এর নাম হলো ইমানদার। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এরকম ইমানদার আব্দুল কাদের মোল্লার মতন ইমানদার, আল্লামা সাঈদীর মতন ইমানদার যতদিন পর্যন্ত এই পৃথিবীতে থাকবে, ততদিন কিয়ামত হবে না। সুতরাং কিয়ামত হবে না, কিন্তু আল্লাহ বলতেছেন কিয়ামত কবে হবে আমি ভালোই জানি। কিয়ামত কবে হবে আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না। তবে দুটো আলামত বলে যাই, কিয়ামত হবে 10ই মুহররম, আর কিয়ামত হবে 10ই মুহররম, আর কিয়ামত হবে শুক্রবারের দিন।
কি বারে কিয়ামত হবে? আর কতই মুহররম কিয়ামত হবে, কিন্তু কোন বছরে হবে কে জানে? তাহলে কিয়ামতের সংবাদ কার কাছে আছে? আল্লাহ ছাড়া কিয়ামতের সংবাদ কারোর কাছে নেই, কেউ বলতে পারবে না। 2 নম্বর, ওয়ায়ুনাজ্জিলুল গায়স, কখন কোথায় কোন মেঘে বৃষ্টি হবে এটা আল্লাহ ছাড়া আর কারোর জানা নাই। সব মেঘে কিন্তু বৃষ্টি হয়, সব মেঘে কিন্তু বৃষ্টি হয় না, আবার সব মেঘে ফসল হয় না। কিন্তু আমরা অতীতে দেখেছিলাম মেঘ, বৃষ্টি, ফসল সব শেখ হাসিনার হাতের ভিতরেই ছিল। উনি একবার বলেছিলেন আমি মানুষের হায়াত বাড়াই দিয়েছি। আগে মানুষের গড় আয়ু ছিল 64 বছর, আমি বানাইছি 80 বছর, তার মানে 16 বছর বয়স উনি বাড়াই দিয়েছে। তাহলে বোঝা গেল বাংলাদেশের উনি আল্লাহ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ যাই বলেন না ভাই, যদি 41 সাল পর্যন্ত ঠেলে ঠুলি নিয়ে যাইতে পারত, এরা এক সময় আল্লাহ হয়ে যেত। ওনারা বলেছিলেন আমরা করোনার মোকাবেলা করি, করোনার রোগটা সৃষ্টি করে কে? এখন ওনারাই মোকাবেলা করেছে। এগুলো সেরেকি কথাবার্তা, কথা বলেন ঠিক না বেঠিক? যখন দক্ষিণ এলাকায় বিরাট ঘূর্ণিঝড় আসে, ঘূর্ণিঝড়টা যখন মানুষ দোয়া করে যখন আল্লাহ পাক কমায় দেয়, ওনারা ওই যে কাউয়া কাদের বলতেন আমার দলের লোক এত শক্তিশালী, আমরা ঝড়ের মোকাবেলা করব। আর প্রায় বলতেন খেলা হবে। কিন্তু এখন জামাত বিএনপির লোক মাঠে খেলা করার জন্য নেমেছে। আপনাদের লোক কই? খেলবো কার সাথে? আমরা খেলা করার জন্য রাজি, কথা বলেন ঠিক না ঠিক? ওরাও যখন ক্ষমতায় ছিল আমরাও খেলা করার জন্য রাজি ছিলাম, কিন্তু দুঃখের বিষয় ওরা নিজেরা খেলেছে, আমাদের খেলতে দেয়নি। যদি প্রকৃতপক্ষে সত্য খেলা হতো, বিএনপির কি বলে বগুড়ার থেকে বিএনপি জামাতের কাছ থেকে একটা আসনও আওয়ামী লীগ তখনও নিতে পারতো না, এখনো নিতে পারবে না। কিন্তু প্রায় বলতো খেলা হবে, অথচ নির্বাচনের আগে 154 জন বিনা ভোটে পাস। 154 জন যদি বিনা ভোটে পাস হয়, তাহলে আর ভোট করার দরকার। ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথা কে বলবে আর? পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হইয়া যাও, মনে নেই? ভালো হইয়া যাও মাসুদ তুমি, এ কথা কে কইবে আর? পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো ফখরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দেশেননি। বলতেন না ফখরুল সাহেবের জায়গা দিবে, পালাবো নাজি। ফখরুল সাহেব আপনার বাসায় থাকতে তারে দেশেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি ঢুকতে তারে দেশেননি। তার সাথে যে আসে বাকি, তার সাথে যে আসে বাকি লক্ষ কোটি জনতার, পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হইয়া যায়। এখন আর একটারও পাওয়া যাচ্ছে না, কথা বলি ঠিক না ঠিক? গোটা বিশ্বের মানুষ জানে আওয়ামী লীগের আস্তানা বগুড়ার মাটিতে ছিল না, তারপরে জোর করে মানুষ খুন করে রাতারাতি মামলা দিয়ে গোটা বগুড়ার মানুষকে ওরা জ্বালিয়ে শেষ করেছে।
এখন আবার নাকে কান্দো, সামকান্না কান্দো। তোমাদের ইতিহাস আমাদের সকলের কাছে জানা আছে, কথা বলেন ঠিক নেবে ঠিক। সুতরাং কোন মেঘে কখন বৃষ্টি হবে, কার হাতে কোন খাদ্যের দায়িত্ব কে জানে? আল্লাহ। জোরে বলেন কে জানে? দেখুন না আল্লাহ কত সুন্দর কায়দা করে কখনো মেঘ দেয়, কখনো বৃষ্টি দেয়, আবার কখনো আল্লাহ কিছুই দেয় না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানে কোন মেঘে বৃষ্টি হবে। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের ভিতরে সন্তান, সন্তান পুরুষ না নারী কে জানে? আরো জোরে বলেন কে জানে? 4 নম্বর, আমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল, আগামী অক্তে, আগামী এশার অক্তের পরে কি তুমি খাবে, তোমার রেজেকে কি আছে, খাওয়া আছে কি নাই, এটা দুনিয়ার কেউ জানে না, কে ছাড়া? আল্লাহ ছাড়া। আমার ভাইয়েরা, শেখ হাসিনা যেদিন পালিয়ে গেল, শেখ হাসিনা যেদিন পালিয়ে গেল, বাসায় রান্না হয়েছিল বিরিয়ানি, বিরিয়ানি রান্না হলো, পোলাও রান্না হলো, কি বলে মুরগির গোশত, খাসির গোশত রান্না হলো, রকমারি খাদ্য রান্না হলো। ইতিমধ্যে পুলিশের প্রধান, র্যাবের প্রধান, সেনাবাহিনীর প্রধান হাজির হলো। ম্যাডাম কিছু কথা আছে, কয় রান্না শেষ, কয় আগে কথা তারপরে রান্না। এক টেবিলে বসে বলল, সব কিছু শোনার পরে এই গাদ্দার, এই মীর জাফর, এই হিটলার বলল গুলি চালাও। পুলিশ বাহিনীর লোকেরা বলল, ম্যাডাম শাহবাগ পর্যন্ত জনগণ এসে থেমে আছে, যদি গুলি চালান, যদি গুলি চালান, শাহবাগ পর্যন্ত এখানে আসতে 45 মিনিট 1 ঘন্টা সময় লাগতে পারে। একটা লাশ পড়লে হাজারো লাশ আপনার বাড়ি ঘিরে ফেলবে। এই হিটলার বলল, তোদের হাতে বন্দুক তুলে দিয়েছি, তোদের নিচের থেকে উপরের পথ দিয়েছি কে এই করার জন্য। সেনাবাহিনী প্রধান বলল, ম্যাডাম আপনি যা বলতেছেন এটা আর সম্ভব নয়, বিগত কয়েকদিন মেরে মেরে আমরা তো ময়দান সাফ করেছি, কিন্তু এখন গোটা দেশের লোক রাস্তায়, কৃষক রাস্তায়, চাকরিজীবী রাস্তায়, ভ্যান রিক্সাওয়ালা রাস্তায়, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো স্বাধীনের পক্ষে রাস্তায় নেমেছে, কয়ডারে মারবেন? পেতনির বাচ্চা, এই ফেরাউনির বাচ্চা বলল, তাহলে এখন কি করিতে হইবে? কয় এখন আপনাকে চলে যেতে হবে। কয় না আমি চলে যাব না, গুলি চালা। কত বড় নিষ্ঠুর হতে পারলে, কত বড় নির্দয় হতে পারলে, কত বড় গাদ্দার হতে পারলে আমার সন্তানদের বুকিয়েরা গুলি চালানোর অর্ডার করে। এখন যদি আমার তার জন্য কেউ কান্দো, তোমার মা গেছে যেখানে, তোমাকেও সেখানে পাঠানো হবে। আমার জাতি, বলুন তো, সন্তান ফেলাই দিয়ে পৃথিবীর কোনো মা বিদায় নেয়? সব মাকে দেখেছি সন্তানের জন্য মা জীবন দেয়, তবুও সন্তানকে বিপদে ফেলে না। আর আওয়ামী লীগ তোমরা যারে মা বলতে, তোমাদের কি মা? তোমাদেরকে বাঘের মুখে ফেলাই উনি বিমানে পালিয়ে চলে গেল। এ মা নামের কলঙ্ক, এ মা নামের কলঙ্ক, কলঙ্ক, কলঙ্ক। খালেদা জিয়ার রায় হয়নি, খালেদা জিয়ার বিচারের রায়ের পরে খালেদা জিয়াকে জেল খাটতে হয়েছে, কথা বলেন ঠিক না বেটি? খালেদা জিয়া যদি একবার মুস্তাকা দিতেন যে আমি আর বাংলাদেশে রাজনীতি করব না, খালেদা জিয়া পালিয়ে যেতে পারতেন, কথা বলেন, কথা বলেন। কিন্তু উনি দেশের মানুষের ভালোবেসে উনি মুস্তাকা দেন নাই। আর তুমি সেই দেশ নেত্রী, তুমি কি বলে, কি মা, কি মা, মানস কন্যা, মানস কন্যা, তুমি পালাই চলে গেলে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আর এদেশে আসতে দেবে না, দেবে না, দেবে না। মামুনুল হকের ওয়াজ আপনারা শোনেন মাঝে মাঝে না ভাই? মামুনুল হক একটা ওয়াজ করেছে, সেইটা আমি রিলে করতেছি। উনি বলতেছে, এক গ্লাস পানি নাও, পানি নেবার পরে ওই পানির ভিতরে ফেরাউনির গোলো, গোলার পরে 1 সপ্তাহ দেরি করবা, তারপরে 1 সপ্তাহ পরে ওই পানির ভিতরে নমরুদির আবার গলবা, গোলার পরে আরো 1 সপ্তাহ দেরি করবা।
দেরি করার পরে এইবার আরো 1 সপ্তাহ পরে কারুরির ভিতরে গলবা, গোড়ার পরে আর 1 সপ্তাহ দেরি করবা, এইবার 3 সপ্তাহ পরে 4 সপ্তাহের মাথায় যে আব্দুল্লাহ বিন উবাইরুর ভিতর গলবা, গোলার পরে 4 নেতার গুল্লি যে পানির কালার হবে, ওই কালারওয়ালা পানি যদি কোনো মায়ের খেতে দেওয়া হয় আর ওই মায়ের পেট থেকে যদি কোনো কন্যা সন্তান দুনিয়ার মুখ দেখে, সেটাই হবে বাংলাদেশের শেখ হাসিনা। যদি বলেন হুজুর এ কথাগুলো কোথা থেকে বলতেছেন, কেন বলি শোনেন। ইনি মাঝে মাঝে বলতেন আমি নামাজি, তাই বলতেন না। আসলে আমার বিশ্বাস হয় না ওর বাপও নামাজি ছিল না, ইয়াও নামাজি ছিল না। এরপরে মাঝে মাঝে বলতেন আমার নেত্রী কোরআন শরীফ তেলাওয়াত করে, মাঝে মাঝে বলতেন আমরা তাহাজ্জুদ গুজারি। এরপরে ওর কর্মীরা বলতেন, আমাদের মঞ্চে দাঁড়িয়ে বলেছেন, সে কর্মীর নাম আমার জানাও আছে, আমার মাহফিলে দাঁড়িয়ে বলেছেন আমার নেত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে, সেই লেতাই বগুড়ায় আছে। আমরাও বিশ্বাস করতাম যে হয়তো নামাজ পড়ে, কিন্তু আশ্চর্য হয়ে গেলাম যখন গণভবন চারিদিক থেকে ঘিরে ফেললো, কত কিছু পাওয়া গেল কিন্তু যায় নামাজ পাওয়া গেল না। এত কিছু পাওয়া গেল কিন্তু সেই যায় নামাজ পাওয়া গেল না, কোরআন পাওয়া গেল না। আওয়ামী লীগের এক নেতার কাছে ফোন দিলাম, ভাই আমার মাহফিলে সিরাজগঞ্জে দাঁড়াই বলেছিলেন আমার নেত্রী নামাজি, আমার নেত্রী সকালবেলা যায় নামাজ খোঁজে, আপনার নেত্রীর গণভবন দখল করা হলো, যায় নামাজও পাওয়া গেল না, কোরআন পাওয়া গেল না, আপনার নেত্রীর যায় নামাজ আর কোরআন গেল কই? উনি তখন বলতেছে, হুজুর আমার নেত্রী যায় নামাজ আর কোরআন শরীফ এত ভালোবাসে, যাওয়ার সময় বগল দাওয়াই করে নিয়ে চলে গেছে। তাহলে এদের কি করে আপনি শায়েস্তা করবেন? এদের লজ্জা শরম বেহায়া, এদের লজ্জা বলে কোনো জিনিস নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কি কায়দায় বলেছিল 10 তারিখে আমরা হাজির হব ঢাকায়, বলেছিল না 10 তারিখে আমরা ঢাকায় হাজির হব। আমার যুবকেরা 10 তারিখের আগেই ঢাকা দখল করেছে, শুধুমাত্র ঢাকার বুকে নামলেই হয়, যেটা নামবে সেটা আর ঘরে ফিরে যাবে না। তাহলে আগামী ওক্তে কি খাবেন এটা কে জানে? জোরে বলেন কে জানে? শেখ হাসিনার খাওয়ার রেডি ছিল, কিন্তু শেখ হাসিনার কপালে খাওয়ার ছিল। আপনার আমার কপালে খাওয়ার যদি না থাকে আপনি খেতে পারবেন না। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই পৃথিবী 4টে লোক শাসন করেছে, 4 জন ছিল এই পৃথিবীর রাজাদিরাজ, 4 জন ছিল এই পৃথিবীর শাসনকর্তা, গোটা পৃথিবী শাসন করেছে। তার ভিতরে একজন হলো নমরুদ, আর একজন কে? এই মসজিদে কয়টা আজান হয়? 7টায় জামাত হয়, আজকে 7:30 আজান দেয়। তা নাহলে আমার অর্ধেকটাই হয়েছে, আর অর্ধেকটা বাকি থেকে যাবে। এই হ্যাঁ, এই মসজিদে 7:30 আজান দেন। আজকে 7:30 আজান দেওয়ার পরে নামাজ হবে ইনশাল্লাহ। 7:30 আজান দেওয়ার পরেই নামাজ হবে। আর হচ্ছে, আর নেতারা যারা আসছেন আপনারা সবাই আমাদের ভাই। আন্দোলনে আপনারা আমরা সবাই ময়দানে ছিলাম, সবাই একসঙ্গে মামলা খেয়েছি। কথা বলেন ঠিক না ঠিক? আমি 20টা মামলা মাথায় করে নিয়ে এখানে কথা বলছি, আপনারা সবাই মামলা খাওয়ালো। সুতরাং আপনারা দয়া করে 15-20 মিনিট একটু বসতে হবে, তারপরে ফেরত দেবো। সব নেতাদের দেবো ইনশাল্লাহ, কোনো নেতাদের বাদ দেবো না। তবে 15-20 মিনিট পরে, এখনই যদি দেখতে ভেঙে যাবে। এই জন্য 15-20 মিনিট ধৈর্য ধরেন, যেহেতু আজকে তো রাত হয়নি। কি সবাই একমত তো? সবাই একমত তো? আল্লাহ আমাদের কবুল করুন। আমার ভাইয়েরা, বলতেছিলাম এই পৃথিবী শাসন করেছে কয়জন লোক? তার ভিতরে একজন ছিল নমরুদ, আর একজন কাফের, তার নাম কি? না, বক্তে নাসার। এই গেল 2 জন, আর 2 জন মুসলমান এই পৃথিবী শাসন করেছে। একজন হলো সুলাইমান পয়গম্বর, আর একজন ছিল বাদশাহ জুলকারনাইন। এই 4 জন ব্যক্তি ছিল গোটা পৃথিবীর রাজা। বাদশাহ সুলাইমান পিপিলিকার রাজা,
বাদশাহ সুলাইমান পাখির রাজা, বাদশাহ সুলাইমান জেনের রাজা, বাদশাহ সুলাইমান মানুষের রাজা, বাদশাহ সুলাইমান মাছের রাজা, গোটা পৃথিবীর সকল প্রাণীর রাজা ছিল বাদশাহ সুলাইমান। সুবহানাল্লাহ বলেন। এই বাদশাহ সুলাইমান একদিন আল্লাহর কাছে আরজ করে বলতেছে, আল্লাহ আমি তো গোটা পৃথিবীর মানুষের রাজা, গোটা পৃথিবীর মাখলুকের রাজা, এই গোটা পৃথিবীর মাখলুককে আমি একটা দিন তোমার গোটা পৃথিবীর মাখলুককে খেতে দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুলাইমান রে, তোমার রাজত্ব দিয়েছি বলে মনে করো না গোটা পৃথিবীর মানুষকে, গোটা পৃথিবীর মাখলুককে তুমি খেতে দিতে পারবে। কখনো নয়, কখনো নয়। আমি যদি আল্লাহ রহমত না করি একটা শ্রেণীর মাখলুককেও তুমি খেতে দিতে পারবে না। আর আমাদের দেশে যখন ফসল ভরে যেত, শেখ হাসিনা সহ মন্ত্রীরা তারাই বলতো, এবার মা এসেছে রথে চড়িয়ে, গা যাবে গজে চড়িয়ে, ফুলে ফলে ভরবে দেশ। এই তো আমাদের বাংলাদেশ। এরা হিন্দুদের কাছে যেয়ে, দেবতার কাছে যেয়ে উপাসনা করত। আমরা দেবতাদের বিরুদ্ধে কিছু বলি না, হিন্দুদের বিরুদ্ধে আমাদের বক্তব্য নাই। তোমরা একটা ধর্মের মানুষ, আমরা একটা ধর্মের মানুষ। তোমাদের ধর্ম তোমরা পালন করো, আমাদের ধর্ম আমরা পালন করব। তোমাদের ধর্মে আমরা বাধা দেব না, আমাদের ধর্ম নিয়ে কলকাঠি নাড়া দিও না। বাংলাদেশের ইসকন বলে একটা সংগঠন আছে হিন্দুদের, ওরা আমাদের নামাজ, রোজা, কোরআন, আলেম ওলামা নিয়ে টানাটানি করছে। এই ইসকন হলো মোদি বাবার তৈরি করা একটা ধর্মীয় গোষ্ঠী, তার নাম হলো ইসকন। আমি এদের সম্পর্কে সতর্কবাণী উচ্চারণ করে বলতে চাই, দয়া করে এরা ভারত নয়, এরা দ্বিতীয় বৃহত্তম মুসলিম বাংলাদেশ। এখানে মুসলমানদের বিরুদ্ধে কিছু কথা বললে তাকে ছেড়ে দেওয়া হবে না। ভারত তোমার অনেক সৈন্য থাকতে পারে, ভারত তোমার পারমাণবিক বোমা থাকতে পারে, ভারত তোমার ক্ষেপণাস্ত্র থাকতে পারে, কিন্তু একটা জিনিস মনে রেখো, ভারত তোমার আছে রণশক্তি আর আমার আছে ঈমানী শক্তি। আমরা ডাক্তার ইউনূস সাহেবকে বলেছি, বাংলাদেশের 18 কোটি মানুষ, প্রতিটা মানুষ 100 করে টাকা চাঁদা দেব, প্রয়োজনে আমরা 3 দিন না খেয়ে থাকবো, তবুও ভারতের কাছে আমরা মাথা নত করব না। ভারত পানি বন্ধ করে আমাদেরকে মরুভূমিতে পরিণত করছে, ওই বাঁধের মুখে আমরাও বাঁধ দেব, ভারতের পানি আমার দেশে ঢুকতে দেব না। এখন দেখেন, আগের সময় আপার কাছ থেকে নীতি 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 কিচ্ছু বাদ দেয়নি, শুধু বাকি ছিল আপা। এবার আপারও নিয়ে গেছে, শুধু বাকি ছিল আপা, এবার আপারও নিয়ে গেছে না। তাই তো বাংলাদেশের লোকেরা বলে, ভাবি গেছে ভাইয়ের বাড়ি, আপা গেছে দুলা ভাইয়ের কাছে। গোটা বিশ্বের রাজা সুলাইমান ডাক দিয়ে বলেন, আল্লাহ তোমার মাখলুককে আমি খেতে দেব। আল্লাহ বললেন, পারবা না। কই কি বলেন পারবা না? বাতাস আমার হাতে, সাগর আমার হাতে, নদী আমার হাতে, পুকুর পুষ্করিণী আমার হাতে, আমি বাতা উপর দিয়ে ঘুরে বেড়াই, একটু অনুমতি দাও। আল্লাহ বললেন, সুলাইমান তুমি রাজা হতে পারো, কিন্তু ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। ভুলে যেও না, সকল রিজেকের চাবিকাঠি, রিজেকের দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে। আচ্ছা, এটা কি বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয়? বিশ্বাস হয়। তাই যদি না হয়তো তাহলে শেখ হাসিনা খেয়েই যেতে পারত। শেখ হাসিনার কাছে এত ক্ষমতা, শেখ হাসিনা খেয়ে যেতে পারত না। আল্লাহ বলল, ওই দিনের ভাব তোমার কপালে নাই। সুলাইমান পয়গম্বর নাসর, আল্লাহ আমাকে একটা দিন সময় দাও। আল্লাহ বললেন, একটা দিন সময় তোমার দেওয়া হবে না, একটা ওয়াক্তের সময় তুমি নিতে পারো, তবে এখান থেকে সেটা আরো 6 মাস পরে। আল্লাহ 6 মাস পরে কেন? কয় 6 মাস ধরে তুমি রান্না বাড়া তৈরি করো, মানুষ লাগাও, জেল লাগাও, দৈত্য লাগাও, যত মাখলুক আছে সবাইকে কাজে লাগাও। 6 মাস পরে একদিন দুপুরবেলা গোটা মাখলুককে তুমি খেতে দিতে পারবা। যদি তুমি পারো তাহলে আমি তোমার অনুমতি দেব। সুলাইমান পয়গম্বর তাই মেনে নিলেন। 6 মাস ধরে রান্না হচ্ছে,
বিরাট বিরাট পাহাড়ের স্তূপ করে ফেলেছে খাদ্য। খাদ্যে পছন্দ লাগে না, কারণ বাতাস হলো তার হাতে। বাতাসকে বলে দেওয়া হলো, বাতাস যেখানে যে খাদ্যের জন্য যে বাতাস প্রয়োজন সেখানে সেই বাতাস ফিট করবি, একটা খাদ্যও যেন মিস না হয়ে যায়। একটা নদীর পশুর নদীর প্রাণীর জন্য যে খাদ্যের প্রয়োজন সেটা একটা স্তূপ করা হলো, পাখির জন্য যে খাদ্য সেটা একটা স্তূপ করা হলো, মানুষের জন্য যে খাদ্য সেটা একটা স্তূপ করা হলো। স্তূপ করে করে বিরাট আফ্রিকার মরুভূমি সম্পূর্ণ করে ফেললো। হযরত সুলাইমান পয়গম্বর ঘুরে ঘুরে বেড়ায় আর কে, আল্লাহ কত মাকলুক তুমি বানাই রেখেছো, কত খাদ্যই খাবে, আমি এতই যখন বানাই রেখেছি খেয়ে শেষ করতে পারবে না, তুমি কেন আমার অনুমতি দিচ্ছিলে না, কেন তুমি আমারে বাধা দাও? ঠিক নির্ধারিত দিন চলে আসলো। নির্ধারিত দিন সকাল 10টার দিকে সাগরের বিরাট একটা মাছ সাগরের কিনারায় এসে বলতেছে, ও সুলাইমানের লোকজন, আমাকে দুপুরবেলার খাওয়াটা দিয়ে দাও। একটা পেটের জন্য কতই খাদ্যের প্রয়োজন। সাবেক এমপি মন্ত্রীরা এত খাওয়া খেয়েছে, ওরা যদি হা করে খাতি ফেলত গোটা বাংলাদেশ ওরা খেয়ে ফেলত। আরে খাওয়া খেয়েছে রে ভাই, সে যে কি খাওয়া ভাই, মানুষ কত খাতি পারে, কত দরকার। এই বগুড়ার যে কজন এমপি ছিল, আমি নাম বললে ওরা পরে আমার ঘাড়ের পরে পড়তে পারে। কি খাওয়া খেয়েছে এই বগুড়ার এমপি গুলো, কথা বলেন কথা বলেন কথা বলেন। আর মোটরসাইকেল নিয়ে ঘুরতো, গাড়ি নিয়ে ঘুরতে, আর শুধু কলা নাড়াতে আমরা সেনো সেনো সেনো। অবশ্যই তোমার আমরা চিনি, শুধু তোমার পিছনে ওই বন্দুক বাহিনী না থাকলে তোমার চিন্তা আমাদের শনি মঙ্গলবার লাগতো না। পুলিশের কারণে বিএনপি লিডাররা ময়দানে নামতে চেয়েও নামতে পারেনি, কথা বলেন ঠিক না বেঠিক? কারণ নামলেই যে রাতে মামলা খেতে হয়, নামলেই রাস্তায় লাশ পড়তে হয়। আর আমাদের লোকবল জনবল কম ছিল না, শুধুমাত্র পুলিশের কারণে আমরা রাস্তায় নামতে পারিনি। আমি ওদের সম্পর্কে বলি, খেলিয়ে নাই খেলি, খাওয়াইছে না খাইছো, কিন্তু সেগুলো বিদেশে পাঠাইলে কেন? দেশে থাকলে তো এখন অন্তত কিছু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হইতো। এরা খেয়ে যদি দেশে মিল কলকারখানা বানাইতো, কোনো ব্যবসা প্রতিষ্ঠান বানাইতো, কিংবা জমি জায়গায় করতো, কিংবা ঘর বাড়ি করতো, তাহলে এখন আমাদের দেশের কিছু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হইতো না ভাই? খাইছো খাইছো তাই দেশে রাখো, কিন্তু এরাও জানতো আমরা দেশে থাকতে পারবো না। যে যা করে তার আগের থেকে স্বপ্নে বুঝতে পারে, কথা বলেন ঠিক না বেঠিক? শেখ হাসিনা যে পালাই যাবে এটা কেউ না জানলি শেখ মুজিব জানতো, মারা কে তো জানতো। জাতির বাবা মুজিব বাবা স্বপ্ন ডেকে কয়, দেশটা তো আমার একা অন্য কারো নয়, মাগো দেশটা তো আমার একা অন্য কারো নয়। জাতির বাবা মুজিব বাবা স্বপ্ন ডেকে কয়, দেশটা তো আমার একা অন্য কারো নয়, মাগো দেশটা তো আমার একা অন্য কারো নয়। আমার কন্যা শেখ হাসিনা সে যে কারোর ধার ধারে না। কি একই জাগ্রত অবস্থায় বলতেছে না ঘুমের ভিতরে বলতেছে? ঘুমের ভিতরে বলতেছে, আমার কন্যা শেখ হাসিনা সে যে কারোর ধার ধারে না। দড়ি তাহার বান্দা আছে দিল্লির খোটায়, দড়ি তাহার বান্দা আছে দিল্লির খোটায়। দেশটা তো আমার একা অন্য কারো নয়, মাগো দেশটা তো আমার একা অন্য কারো নয়। তিলক পরে মাঝে আমার মন কেড়েছে দিল্লির দাদা, সিঁদুর পরে মাঝে আমার মন কেড়েছে দিল্লির দাদা। সেই আশীর্বাদে মাঝে আমার থাকবে ক্ষমতায়,
আশীর্বাদে মাঝে আমার থাকবে ক্ষমতায়। দেশটা তো আমার একা অন্য কারো নয়, মাগো দেশটা তো আমার একা অন্য কারো নয়। এবার শেষ কথা বলতেছে, দেখেন মুজিবার শেষ কথা স্বপ্নের ভিতরে বলতেছে, মাগো তুমি সাবধান থেকো যেই না কুকাম করতে আসো। স্বপ্নে বলতেছে বলে, এখন তো ডাইরেক্ট বলতে পারতেছ না। মাগো তুমি সাবধান থেকো যেই না কুকাম করতে আসো। জনগণে খেপলে তোমার উঠাবে চিতায়, জনগণে খেপলে তোমার উঠাবে চিতায়। এই ওসিয়াত করে গেলাম যাওয়ার বেলায়, মাগো এই ওসিয়াত করে গেলাম যাওয়ার বেলায়। জাতির বাবা মুজিব বাবা স্বপ্ন ডেকে কয়, দেশটা তো আমার একা অন্য কারণ। কথা ঠিক আছে, কথা ঠিক আছে। কয়টা আল্লাহর এলেমে আছে কখন কি খাবেন। সুলাইমান পয়গম্বরের কথা বলছিলাম, কথাটা শেষ করতে আর মাত্র 5টা মিনিট লাগবে। আর একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে কখন মৃত্যু হবে। এই পয়েন্টের পর আলোচনা করতে আমার আর মাত্র 10টা মিনিট সময় লাগবে। 10টা মিনিট সময়কে আপনারা দিতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহর দেখান। জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। হাত নামান, হাত উঁচু করেছেন আপনারা, আমার আলোচনা শেষ করে যাবেন। কথা বলেন ঠিক না ঠিক? আমিও হাত উঁচু করেছি, আলোচনা শেষ করে যাব। এবার যদি মনে করেন যে হুজুর নামাজ মসজিদ পাশেই, যদি মনে করেন নামাজ মসজিদ পাশেই, সুতরাং আমরা ইশার সালাত এখান থেকে আদায় করে যাব ইনশাআল্লাহ। তার আগে একটা ছোট্ট কথা আমি আপনাদেরকে ব্রেক করে বলি, সেটা হলো এই যে বিশাল মাহফিল এনারা করেছেন, মাত্র 10,000 টাকা খরচ হয়ে শুনলাম। কত খরচ হতে পারে? 2,10,000 টাকা খরচ। এইবার যে লোক উঠবে বুঝতে মোনাফেক উঠতেছে। এইবার এতক্ষণ তো চুপ ছিলেন, উঠলে হবে না, আমার কথা শোনেন। এই ভাই বসেন, কেউ উঠতেছে না। 2,10,000 টাকা খরচ হয়েছে। যদি আজকে এই মাহফিলে আওয়ামী লীগের এমপি থাকতো, আমি 2,10,000 টাকা দুই পকেটে নিতে পারতাম। যদি বলেন কেন, ওরা তো খেয়ে কুমড়ো হয়েছে, ওরা তো খেয়ে তরমুজ হয়েছে, ওদের পকেটে হাত দিলে 2 লাখ পাওয়া যাবে। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু বিএনপির লিডাররা তো মামলা খেয়ে নিঃস্ব হয়ে গেছে, জামাতের লোকেরা মামলা খেয়ে নিঃস্ব হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? আর আজকের মাহফিলটা দিচ্ছ জামাত বিএনপির লোক। এখানে যারা আছে জামাত বিএনপি ছাড়া আওয়ামী লীগের লোক আছে এখানে, তাও তাহলে এনাদের কাছে আমি 2 লাখ দাবি করবো, তাও করতে পারছি না। তবে ছেড়ে দেবো না, যেহেতু চেয়ারে যখন বসেছে বড় অঙ্কে নেব। তার আগে আমি আপনাদের কাছে দাবি করি, আগামীকাল সকালবেলা যখন সবাইকে বিদায় দেবে, যদি এরা ঋণগ্রস্ত থাকে, আগামী বছর এখানে যাত্রা গান হবে। আপনারা কি যাত্রা গান চান না কোরআন চান? যাত্রা গান চান না কোরআন চান? খালি সকলের কাছে কোরআন নিয়ে আমি আপনার পায়ের পরে দুটো হাত থেকে বলতেছি, সন্ধ্যার মাহফিল খুব বেশি লম্বা সময় আমি দিতে পারলাম না। আমি এখন দিনাজপুরি ঢোকার নিয়ত করছি, তাই আমি আপনাদের কাছে পায়ের পরে হাত থেকে বলতেছি, কমপক্ষে 20টা টাকা দিয়ে এই মাহফিল একটু সাহায্য করতে হবে। দেবেন আপনারা 20 টাকা? কার কার আমাদের ভোট ফিরিয়ে দেওয়ার জন্য আমরা অধিকার চেয়েছিলাম। এই যে আমার সামনে যারা বসে আছেন, বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা অনেক ভোট দিয়েছে। যে টপ পর্যায়ে যেসব তরুণ দেখতেছি, এরা 17-18 বছরের ভোট কি জিনিস এরা মালুম করতেও পারেনি ভোট দিতে, ভোট কিভাবে দিতে হয়। এই অধিকারটা যিনি কেড়ে নিয়েছে, সারা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে সে আল্লাহ তার সমস্ত অধিকার, রান্না করা খাওয়া বন্ধ করতে পালিয়ে গিয়েছিল, সেই অধিকারটা আল্লাহ তার থেকে কেড়ে নিয়েছে। আপনাদের কাছে আমার বিনয়ের সাথে ছোট্ট দুটি কথা বলতে চাই। আমি কৃতজ্ঞতা শুধু স্বীকার করি, 2018 সালের 30শে ডিসেম্বর যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে সারা বাংলাদেশে মাত্র 6 জন এমপি নির্বাচিত করেছিলেন আপনারা। সেটা সারা বাংলাদেশের 6 জনের মধ্যে আমাকেও
এই হতভাগাকেও আপনারা এমপি নির্বাচিত করেছিলেন। নন্দীগ্রামে রাইফেল, পিস্তল, ঠেকিয়ে, দা, বটি, কুড়াল যা ছিল হাতে নিয়ে আমার যে নন্দীগ্রাম থানায় বাড়ি, সেখানে তারা সমস্ত ভোট ভোগ করে দেওয়ার চেষ্টা করেছিল। এত চুরি করেও মাত্র 5,000 ভোটে ওখানে আমাকে ঠকিয়ে দিয়েছিল। কিন্তু এই কাহালুবাসী, যে কাহালুবাসী সর্বোচ্চ 50,000 বেশি ভোট দিয়ে আমাকে সবচেয়ে বেশি ভোটে নির্বাচিত করেছিল, আমি এবং আমার পরিবার আল্লাহর পক্ষ থেকে আমি সারা জীবন আপনাদের কৃতজ্ঞতা স্বীকার করি এই কাহালুবাসীর কাছে। কারণ সম্মান দেওয়ার মালিক কিন্তু আল্লাহ। অনেক চেষ্টা করেছে আমাদেরকে হয়রানি করার।